সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, সুন্দর আছো। আশা করি আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। তাই আজ আমি তোমাদের কিছু কথা বলতে চাই, যে কারণে আমরা এই অনলাইন ক্লাস এখনো চালিয়ে যাচ্ছি, যে কথাটি আজ সারা বিশ্বকে নাড়া দিয়ে চলেছে। সেটি হচ্ছে, আমাদের এই করোনার মাঝেও আমরা আমাদের স্কুল চলছে, কিন্তু সকল ক্লাসগুলো আমরা অংশগ্রহণ করাতে পারছি না, যার কারণে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তাই আমি দীপালি রানী রায়, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, তোমাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে কথাটি সে কথাটি, যে তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, নিয়মিত হাত পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করবে, সকলে সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তাই আজ আমি আমার যে পাঠটি নিয়ে এখানে এসেছি, সেই পাঠটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী। শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা, প্রথম পত্র, কবিতা মানুষ জাতি। কবিতাটি হচ্ছে মানুষ জাতি। আজ এই মানুষ জাতি কবিতা থেকে আমরা কি কি জানতে পারবো, কি কি বুঝতে পারবো, বলতে পারবো, লিখতে পারবো, পড়তে পারবো, সেটি আমরা আলোচনা করব। সেই মানুষ জাতি কবিতা থেকে আমরা এই মানুষ জাতি কবিতাটির লেখক হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। এই সত্যেন্দ্রনাথ সম্পর্কে আমরা জানব, কিছু শব্দের অর্থ জানতে পারবো, পাঠের উদ্দেশ্যটা জানতে পারবো, এবং আমরা কবিতাটি আলোচনা পর্যালোচনা করব। এইগুলো আজকে আমাদের এই মানুষ জাতি কবিতার মূল পাঠের উদ্দেশ্য। তাই সর্বপ্রথম আমি আরও অনেক কথা বলেছি, এবং তার মাঝে আরও কথা বলতে চাই, যে কথাটি হচ্ছে, আমরা একটা দেখি কোথাও লেখক পরিচিতি আছে, কোথাও কবি পরিচিতি আছে। এখানে লেখক পরিচিতিটা কি আর কবি পরিচিতিটা কি, এটা আমাদের অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীদের জানা উচিত বা জানতে হবে। তাই আমি বলতে চাই তোমাদেরকে, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে এটা শুনবে এবং অনলাইন ক্লাসটা দেখবে। তাই এখানে আমরা বলতে চাই, এই লেখক পরিচিতিটার বিষয়টা কি, কেন, আর কবি পরিচিতিটা কেন। এই প্রশ্নটা কি কখনো কোনো শিক্ষার্থীর মনে জেগে থাকে? না, আমার মনে হয় খুব কম শিক্ষার্থীর মনে এটি আলোড়ন সৃষ্টি করে। তাই আমি বলতে চাই যে মানুষ জাতি এটা হচ্ছে কবিতা, তাই আমরা এখানে কবি পরিচিতি বলবো। আর যদি গল্প থেকে কোনো গল্পের লেখকের পরিচিতি জানতে চাই, তখন সেটা আমরা কি করব, সেটাকে বলবো লেখক পরিচিতি। তাই আজ এখানে আমি সত্যেন্দ্রনাথ দত্তকে কবি বলছি, কারণ উনি কবিতা লিখেছেন। তাই সত্যেন্দ্রনাথ দত্ত মানুষ জাতি কবিতার লেখক সত্যেন্দ্রনাথ দত্ত। এই সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমরা একটু জেনে নেব। এর আগে জানবো পাঠের উদ্দেশ্য। এই মানুষ জাতি কবিতায় সত্যেন্দ্রনাথ দত্তের পাঠের উদ্দেশ্যটা কি ছিল। এই পাঠের উদ্দেশ্য ছিল, আমরা আজকে এই পাঠটা কেন করব, কি জন্য করব, কিসের জন্য জানবো, সেটা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি যেন আমরা সংবেদনশীলতা এবং সমমর্যাদার মনোভাব সৃষ্টি করি। এটাই ছিল আজকের এই মূলত পাঠের উদ্দেশ্য। তারপর আছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিতে কি জানবো, মানুষ জাতি কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর এই কবিতার নাম জাতির পাখি। এই সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জানবো
কবির কবি পরিচিতি জানবো। তাই বলা হয়েছে কবিতা যে লেখেন তাকে আমরা কবি বলি, আর যে গদ্য লিখেছেন তাদেরকে লেখক পরিচিতি বলা হচ্ছে। এটা আমরা মনে হয় বুঝতে সক্ষম হয়েছি। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে 1882 কত খ্রিস্টাব্দে? 1882 কলকাতার কাছাকাছি গ্রামটার নাম কি? নিমতা। এই গ্রামে এই সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেছিলেন এবং 1982 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার জন্ম কত সালে? 1882 খ্রিস্টাব্দে কোন গ্রামে? নিমতা গ্রামে। এই সত্যেন্দ্রনাথ দত্তকে আমরা ছন্দের কবি বলে থাকি। তিনি ছিলেন ছন্দের জাদুকর। তার কবিতায় ছিল শুধু ছন্দে তার কবিতা তিনি লিখতেন এবং ছন্দ ভরা তার কবিতা, তাই এনাকে আমরা ছন্দের কবি বলে থাকি। সত্যেন্দ্রনাথ দত্তর কর্মজীবন ছিল তিনি ব্যবসা করতেন। ব্যবসা করে তিনি ব্যবসায় অর্থ নিয়োগ করেছিলেন। পরে তিনি ব্যবসা করে কি করছেন? সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করলেন। সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করার পর তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। তিনি আরবি, ফার্সি এবং ইংরেজি এছাড়া তিনি অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসাবে তিনি অধিক পরিচিত। তার কিছু কাব্যগ্রন্থ ছিল বেনু, বীণা, কুহু, কেকা। এই কাব্যগ্রন্থগুলি তার বিদায় আরতি ইত্যাদি। কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিলেন 1922 খ্রিস্টাব্দে। মৃত্যুবরণ করেছিলেন, মাত্র 40 বছর তিনি জীবিত ছিলেন। 1882 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করেছিলেন 1922 খ্রিস্টাব্দে। মাত্র 40 বছর তিনি পৃথিবীতে ছিলেন। আর তারপর ওনার জীবন প্রদীপ ওখানেই নিভে যায়। তার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি বেনু, বীণা, কুহু, কেকা, এই গ্রন্থগুলি হচ্ছে বেনু, বীণা, কুহু আর কেকা। এখন আমরা এই সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কিছুটা জানতে পারলাম। এরপর আমরা মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতাটি আমরা একটু আবৃত্তি করব। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এই পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মোদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। দোসর খুঁজি ও বাসর বাঁধিদ, জলে ডুবি বাসি পাইলে ডাঙা।
কালো আর ঘলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বাহিরে ছোপ আসরে সে লোক, ভিতরে রং পলকে ফোটে। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। রাগে অনুরাগে নিদ্রিত জাগে, আসল মানুষ প্রকট হয়। বর্ণে বর্ণে নাই রে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়। বংশে বংশে নাহিক তফাৎ, বনেদি কে আর গড় বনেদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জন্ম ব্যাধি, দুনিয়া সবারই জন্ম ব্যাধি। তাই এই জগৎ, এই সমস্ত জগৎ জুড়ে একটি জাতি আছে, সে জাতির নাম হচ্ছে মানুষ জাতি। সে জাতি, যে জাতি হোক না কেন, তার ভিতরে সবারই একই রঙে রাঙানো। তারও রক্তের ভিতরে লাল, আমার রক্ত লাল, সে যে জাতি হোক না কেন। তাই আমরা সবারই ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, কিন্তু এই সকল কিছুই মানুষের মধ্যে আছে। তাই এই মানুষ জাতি কবিতায় সত্যেন্দ্রনাথ দত্তে তার ছন্দে ছন্দে এই কবিতাটি লিখে গেছেন এবং তিনি অনেক কিছু করে গেছেন। ব্যবসা করেও তিনি তার সাধনায় সাহিত্য সাধনায় তিনি আত্মনিয়োগ করে গেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিছু কঠিন শব্দ অনেক আছে, কিন্তু তার মধ্যে থেকে আমি অল্প কিছু বেছে নিয়েছি, যেটা হচ্ছে বৃহৎ, স্তন্য, নিদ্রিত, ক্ষুদ্র এবং ডানা। এই কঠিন শব্দগুলো তোমরা যখন পড়বে অবশ্যই এগুলো বানান করে পড়বে, দেখবে। তবে উচ্চারণ করতে না পারলে অবশ্যই শ্রেণীতে পাঠদানের সময় শিক্ষকের সহায়তা নেবে। এটাই তোমাদেরকে বলা ছাড়া কিছু, আমাদের কাছে যত সহায়তা নেবে তোমরা তত উপকৃত হতে পারবে। শিক্ষক অবশ্যই তোমাকে জানানোর জন্য চেষ্টা করবে। তাই এই কঠিন শব্দগুলো আমি পেয়েছি এবং তোমরাও হয়তো খুঁজলে আরো অনেক পাবে। শব্দার্থ, আমরা কিছু শব্দার্থ জানবো। কিছু শব্দার্থ: এক, পৃথিবীর স্তন্যে লালিত। আমরা যে যে জাতি হই না কেন, আমরা প্রত্যেকটি মানুষ ছোটবেলায়, শিশুবেলায় আমরা একই মায়ের একই রকম স্তন্য পান করেছি। স্তন্য অর্থ মায়ের দুধ। এই মায়ের দুধ সকল শিশু, বৃদ্ধ, কিশোর আমরা সবাই একই স্তন্যে লালিত। রবি, শশী, সূর্য আর চাঁদ। রবি মানে সূর্য আর শশী মানে চাঁদ। শীতাতপ, শীত এবং ঠান্ডা। ঠান্ডা ও শীতাতপ মানে ঠান্ডা ও গরম। একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে গরম, এটাকে বলা হচ্ছে শীতাতপ। ক্ষুধা, তৃষ্ণার জ্বালা। ক্ষুধা হচ্ছে খিদে লাগা, তৃষ্ণা হচ্ছে পিপাসা লাগা, সেটা হচ্ছে জল পিপাসা। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, ছোটদের পরিপুষ্ট করে তুলি। কচি কাঁচা মানে ছোটদেরকে বোঝানো হয়েছে। যুঝি মানে যুদ্ধ করি। আর তরে মানে জন্য, ডাটো মানে পুষ্ট, ডাটো হয়েছে, পুষ্ট হয়েছে। বাঁচিবার তরে সমান যুঝি মানে মানব জীবন যাপনের জন্য মানুষ আমরা সব সময় সব কিছুতে লড়াই করে চলেছি। বাসর বাধিত সম্প্রীতি গড়ে তুলি।
দোসর মানে সাথী, ধল মানে সাদা, জলে মানে জলে ডুবি, বাঁচি পাইলে রাঙা। জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি, আবার কখনো সংগ্রাম থেকে আমরা মুক্তি পাই এভাবে। ডাঙা মানে স্থল উঁচু ভূমি, জনম বেদি মানে সুতিকা গৃহ, জন্ম স্থান। শোক মানে রঙের কোষ, বাইরের শোক আসরে সে লোক। মানুষের বাইরে চেহারা যাই হোক না কেন, আসর লাগলে বা কেটে গেলে, এটি আমি আগে ইতিপূর্বেও একটু আগেও বলে এসেছি যে আমরা যে যেমনই রূপ হোক না কেন, বাইরে কালো সাদা ধলো যাই হোক না কেন, ভিতরের রঙটা আমাদের সবারই সমান। শূদ্র মানে হিন্দু সম্প্রদায়ের 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেই 4টি বর্ণের মধ্যে শূদ্র একটি বর্ণ। বনেদি মানে প্রাচীন, গড় বনেদি মানে অভিজাত, বুনিয়াদ মানে ভিত্তি, দুনিয়া সবারই জন্মব্যাধি, এই পৃথিবী সব মানুষেরই জন্মক্ষেত্র। ব্রহ্ম মানে হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা। আমাদের এই শব্দের যে অর্থগুলো আমরা শুনলাম, জানলাম, বুঝলাম, আমরা অবশ্যই বাড়িতে এই শব্দের অর্থগুলো নিজেরা পড়ব, উচ্চারণের সহযোগিতায় করব, পাশে কেউ থাকলে সহযোগিতা নেবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে আমি বলবো যে আমরা শিক্ষকের সহায়তাই হোক, বড় ভাই বোনের সহায়তাই হোক, মা বাবার কাছে সহযোগিতা নিয়েই হোক, আমাদেরকে পথ আগাতে হবে। আর আমরা এই দীর্ঘ এতদিন যাবৎ তোমাদেরকে কখনো কাছে পাইনি, হয়তো এক আধ দিন যা পেয়েছি তা তোমাদেরকে আমরা কিছু পাঠদান করতে পারিনি। তাই অনলাইনের মাধ্যমে তোমাদের যতটুকু দিতে চেষ্টা করছি সেটা তোমরা গ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজটা খাতায় তুলে নাও এবং তুলে নেবে। নেওয়ার পরে তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখবে, লিখবে এবং শিক্ষককে পরবর্তী শ্রেণীতে তোমরা এটা শিক্ষককে দেখাবে। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই দোয়া রেখে আমি আমার শ্রেণী এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ তোমাদেরকে যে এখানে আসো, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে।